হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ মোটামুটি ভালো আছি। তো দেখেন, আজকে আপনাদেরকে আমি এক মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে বেগুন ভাজি। আমি বেগুন ভাজি কিন্তু মেখে রাখলাম, 8-10 মিনিট আগে মেখে রাখলাম। মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি আর ধনিয়ার ফাঁকি, লবণ এটুকু দিয়ে সুন্দর করে দেখেন আমি মেখে রাখলাম। এখন আমি এটাকে ভাজবো। তো আপনারাও ঠিকভাবে বেগুন ভাজি করলে সবসময় মনে রাখবেন যে কোনো বিরান করেন সেটা কিন্তু আগে মেখে রাখবেন। আগে মেখে রাখলে, উপকরণগুলো দিয়ে আগে মেখে রাখলে তাহলে এটা কিন্তু অনেক সুস্বাদু হয় এবং অনেক টেস্ট হয় এবং ভিতরে সব কিছু যায়, তাহলে টেস্ট লাগে। এটা কিন্তু বুঝতে হবে। তো এখন আমি কিন্তু চুলাতে তেল দিয়েছি। ও তেলের মধ্যে কিন্তু আমি আমার এই মাছটা কিন্তু দিব। এখন কিন্তু আমি এই যে বেগুনগুলো কিন্তু চুলাতে দেবো। চুলাতে কিন্তু আমি তেল বসিয়েছি, দেখেন আমি কড়াই বসিয়েছি। কড়াইতে কিন্তু আমি এখন আমার এই বেগুন ভাজিটা দিয়ে দেবো। তো বেগুন ভাজিগুলো এক এক করে দিয়ে দিলাম। সবগুলো বেগুন ভাজি দিয়ে দিই। দেখেন এটা কিন্তু করে কুচি করে নিতে হবে কিন্তু সবগুলো বেগুন ভাজি দিয়ে দেয়। দিয়ে দিলাম। দেখেন সবগুলো বেগুন দিয়ে দিলাম। দেখেন ঠিক করে করে নিলাম। বেগুন ভাজি সবসময় কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু একেবারে ঝিমা জলে বাঁচতে হয়। তো এখন আমাদেরকে দেখে দিই। দেখেন বন্ধুগণ, ভাজিটা কিন্তু এখন একেবারে ঝিমা জলে দিয়েছি দিতে। সবসময় মনে রাখবেন বেগুন ভাজি কিন্তু একেবারে ঝিমা জল দিয়ে বাঁচতে হবে, না হলে কিন্তু টেস্ট লাগবে না এবং হবেও না। এই জন্য সবসময় ঝিমা জলে বেগুন বাঁচতে হবে। তো এখন আমার ভাজিটা কিন্তু দিয়ে দিয়েছি। এটা কিন্তু একটা বেগুন এখানে একটা বেগুন আমি 4 ঘন্টা করেছি। এখন আবার কিন্তু এটা আমি দেখে দিব। দেখুন বন্ধুগণ, আমার রেসিপি কিন্তু হয়ে গেছে। বেগুন ভাজি রেসিপি তারপর আসলে এই বেগুন ভাজিটা কিন্তু অনেক টেস্ট। এটা আপনারা আমার মতো করে মেখে রেখে দেবেন, তারপরে কিন্তু ভাজিটা খেয়ে দেখবেন তার কি পরিমাণ টেস্ট। ভাজিটা আমার প্রায় হয়ে গেছে, আর একটু হবে, একটু দেখে দিই। দেখেন বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আমার একটা রেসিপি, সুস্বাদু রেসিপি। দেখেন এভাবে কিন্তু আপনারাও করবেন এবং খাবেন। আমাকে কমেন্ট করে জানাবেন কী পরিমাণ টেস্ট হয়েছে। তো এটা কিন্তু আগে মেখে রাখবেন। এই জন্য এখানে পরিবেশন করলো। আগে মেখে রাখলে কিন্তু সুস্বাদু থাকে বেশি, সুস্বাদু হয় বেশি, ভিতরে যায়। তো এই জন্য আমি আগে মেখে রাখলাম। আপনারাও আগে মেখে রাখবেন, তবে ভাজি করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই দেখেন কি সুন্দর হয়েছে। ও তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।